আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সম্মানিত হজরতগণ, আজকে আপনাদেরকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে, আমরা যারা তদবির করি, ঠিকই তদবির করতেছি, টাকা পাচ্ছি না। রুগী দেখি ঠিকই, রুগীরা টাকা দেয় না। কি পলিসি অবলম্বন করতে হবে, কিভাবে তাদের থেকে টাকা আদায় করতে হবে, কোন রুগী কোন অবস্থায় আছে, কে টাকাওয়ালা রুগী, কে টাকা ছাড়া রুগী, এই বিষয়গুলো আমরা কেমনে বুঝবো, কোন রুগী গরিব, কোন রুগী ধনী। অনেকে আছে 10 তলা বিল্ডিং এর মালিক, আসে বলে যে হুজুর আজকে দুপুরে ভাতও খাইতে কষ্ট হয়ে গেছে, অবস্থা এত খারাপ, অথচ তার বাড়িতে 10 লাখ টাকা ক্যাশে পড়ে আছে, বাড়িতে যাই দেখেন। তো এরকম কিছু মিথ্যাবাদী শয়তান আছে, তো এদেরকে সাইজ করার জন্য আমাদেরকে কিছু টেকনিক, কিছু কৌশল অবলম্বন করতে হবে। লেখেন যে রুগীকে ম্যানেজ করার কৌশল এবং রুগী থেকে টাকা আদায় করার কৌশল। রুগী ম্যানেজ প্লাস রুগী থেকে টাকা আদায় করার কৌশল। মুফতি সাহেব আছেন? এই লোকগুলা না আসলে কেমন লাগে বলেন তো। লিখে শেষ হলে হাত উঠাবেন সরাসরি। আচ্ছা, আমরা লিখতেছি। জি আলহামদুলিল্লাহ। রুগী থেকে টাকা ম্যানেজ করার কৌশল, তাহলে কি কি কৌশল করতে হবে, কিভাবে রুগীদেরকে ম্যানেজ করতে হবে। একটা রুগী ধরুন নিয়ে আসছে, একটা রুগী তার একটা বাচ্চা নিয়ে আসছে, ধরেন ছেলে বাচ্চা অথবা মেয়ে বাচ্চা, অথবা একটা রুগী তার ভাই রুগীতে সে রুগীকে নিয়ে আসছে, রুগীর সাথে আসছে, আয়সা বলতেছে হুজুর আমার ভাইটা এভাবে অসুস্থ, অথবা আমার মেয়েটা এভাবে অসুস্থ, অথবা আমার বোনটা অথবা আমার ছেলেটা এভাবে অসুস্থ। তো কি হয়েছে, আপনি বলবেন যে ঠিক আছে, আপনি যেহেতু আসছেন, হয়তো আয়সা বলতে পারে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বহুত জায়গায় গেছে হুজুর, কাজ হয় না। বলবেন যে যা বলছেন বলছেন, ওই মুখ ওইখানে স্টপ করেন। আপনি নিজেই তো মিয়া ঠিক নাই, কাজ কেমনে হইব, আগে নিজে ঠিক হন, বিষয়গুলো বুঝতে হবে। তো বলবে যে হুজুর 10 জায়গায় গেছি, ওই হুজুরের কাছে গিয়ে 10 দিছি, ওই হুজুরের কাছে গিয়ে 20 দিছি, ওই হুজুরের কাছে 15 দিছি, ওই হুজুরের 5 দিছি। তা আপনি বলবেন সবগুলা যোগ করে কত হয় দেখেন তো। তো ধরেন যোগফল হলো 75,000 টাকা। আপনি বলবেন যে আমার কাছে কাজ করলে সবারই যা দিচ্ছেন আমার একলা তা দিতে হবে, কত 75,000। তো হুজুর বলবে যে হুজুর সবারই দিতে দিতে তো আমরা নাই। আপনি বলবেন আপনার না থাকলে দিছেন কেমনে, টাকা না থাকলে এদেরকে এই টাকাগুলো কেমনে দিলেন আপনি। তখন বলবো হুজুর সবাইকে দিয়ে দিয়ে এখন তো অবস্থা খারাপ, আর দেওয়ার মতো অবস্থা না। আচ্ছা ঠিক আছে। আবার বলবে অনেক জায়গায় গেছে, অনেক মুদাব্বির দেখাইছে, ওই জায়গায় এক ফকির থাকে, ওই ফকিরের দেখাইছে, ওই জায়গায় এক বাবা থাকে, বাবার দেখাইছে, ওই জায়গায় এক দরবেশ থাকে, ওরা দেখাইছে, কাজ হইতেছে না। তা আপনি বলবেন যা করছেন করছেন, এখন ইস্তেগফার পড়েন, দুরূদ শরীফ পড়েন, দুইজনেই তওবা করেন। দুজনকে তাওবা পড়াবেন, বলবেন যে আমি কাজ করব কোরআন শরীফ দিয়া, আপনি কি কোরআন সত্য এটা মানেন? সে যদি মুসলমান হয় বলবো যে অবশ্যই সত্য। বলবেন যে কোরআনের কোনো জায়গায় কোনো সন্দেহ আছে, এটা কি আপনার দিলে আসে? সে বলবো না, অবশ্যই না। তো যদি এই দুটা জিনিস আপনার ভিতরে না থাকে, তাহলে আমি আপনাকে আপনার যে ভাই বোন ছেলে মেয়ে যাকে নিয়ে আসছেন তাকে কোরআনের আয়াত দিয়ে আমি আপনার সামনে চিকিৎসা করব। বুঝতে পারছেন? সে যদি সুস্থ না হয় তাহলে মনে করবেন যে আল্লাহর গজব তার উপরে বাধ্যতামূলক হয়ে গেছে, অথবা আল্লাহ তার উপরে নারাজ হয়ে গেছে, আল্লাহ তার উপর থেকে মুখ ফিরে আনিছে, যার কারণে সে সুস্থ হইতেছে না। তাকে পৃথিবীর সমস্ত কিছু ঘুলে যদি প্যাকেট করে খাওয়ায় দেন, তারপরে সে সুস্থ হবে না। বিষয়টা এক। আর যদি আপনার বিশ্বাস থাকে, আপনার ইমান আমল যদি ঠিক থাকে, আপনি যদি বিশ্বাস করতে পারেন যে আল্লাহর কোরআনের মাধ্যমে আমি আপনার ভাইকে ছেলেকে মেয়েকে আপনার এই আত্মীয়কে সুস্থ করার জন্য চেষ্টা করব, আল্লাহ তাআলা এই উসিলে সুস্থ করে দেবেন, তাহলে ইনস্ট্যান্ট এখন থেকে সে সুস্থ। কথা বলছেন? এই যে বিষয়। তারপরে ধরুন তার হাজিরাত দেখলেন আপনি, হাজিরাত দেখার পর কিছু সমস্যা পাইলেন, কি পাইলেন, এই পাইলেন সে পাইলেন জিন আছে, চালান আছে, তার শরীরের ভিতরে কালো জাদু ঢুকানো আছে, যা তারপরে তাকে চালানের মাধ্যমে খাওয়ানো হয়েছে, এই বিষয়গুলো পাইলেন। এই আজকের ক্লাসটা রেকর্ডিংটা প্রত্যেকে কয়েকবার শুনবেন। এগুলা পাওয়ার পরে কি করবেন, বলবেন যে শুনেন আপনারা তো বহুত জায়গায় গেছেন, এত টাকা আমি আপনাদের সাথে দুষ্টামি করছি, 75,000 টাকা আপনারা আমাকে 50,000 টাকা দিতেই হবে, নাহলে আমি কাজ করব না।
তো সে বলবে হুজুর এত টাকা কি দেওয়া যায়, এত টাকা আমি কই পাবো, আচ্ছা আপনাকে আমরা 20,000 টাকা দেব। শুরুতে 20-এর নিচে কেউ বলবে না। যদি আপনি 50 স্থান বলেন যে 50-এর নিচে আমাকে দিলে আমি কাজ করবো না, তো বলবো যে হুজুর এত টাকা নেই, আপনাকে আমরা সর্বোচ্চ 20,000 পর্যন্ত দিতে পারবো। বলুন ঠিক আছে, তাহলে 20,000 যদি দেন, তো আজকে কত আনছেন? 5,000। আজকে 500 আনছি, 5,000 না, কত আনছি? 500 আনছি, আর যাওয়া আসার খরচ। বলবেন যে 500 টাকা দেন, দিল। আপনি তাকে রুকাইয়া করে দিলেন, পানি তেল ফোড়া করে দিলেন, বলবেন যে 3 দিন পরে আবার আসবেন, বাকি টাকা আসার সময় নিয়ে আসবেন। তাকে আপনার স্পেশাল যে তেল পানি আছে এগুলা থেকে কিছু দিয়ে দিবেন, সামান্য কিছু জারফু করে দিবেন। এই পানিগুলো তেলগুলো যেভাবে আপনাদেরকে শেখানো হয়েছে, তেল আপাদমস্তক মাখবে, পানি দিয়ে গোসল করবে, খাইবে, ঘরে ছিটাইবে। এভাবে করলে 3 দিনের ভিতরে তার ইনশাল্লাহ একটা খুব ভালো একটা পরিবর্তন চলে আসবে। তারপর ওরা নিজ থেকে চলে আসবে, আপনি আর ওদেরকে বলা লাগবে না। বুঝতে পারছেন? আসলে জিজ্ঞেস করবেন রোগীর কি অবস্থা, বলবে যে আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, বাকি টাকা পরিশোধ করেন, আজকে আপনাদের দ্বিতীয় চূড়ান্ত পর্যায়ের কাজটা করা হবে। আপনার এই যে রুগী নিয়ে আসছেন, একে 3 মাস ট্রিটমেন্ট করব। ওই দিন যা করা হয়েছে আজকে তাকে দ্বিতীয় চূড়ান্ত পর্যায়ের কাজ করে দিব, এবং টাকা হাতে পাওয়ার পরে এই কথাটা বলবেন। ধরেন আপনাকে 5,000 দিলে, বলবেন যে আজকে তার দ্বিতীয় চূড়ান্ত পর্যায়ের কাজ করা হবে, এবং সর্বশেষ চূড়ান্ত পর্যায়ের কাজটা করতে হবে তাকে আরও 7 দিন পর। বুঝতে পারছেন? আর যারা টাকা দিয়ে দিল তাদেরকে চূড়ান্ত পর্যায়ে কাজ করে দিলেন, সমস্যা নেই, তারপরে বলবেন 7 দিন পর আবার আসতে হবে। আসার পরে আপনি আবার তাদেরকে জারফু করে তেল পানি রুকাইয়া, যারা দূরের রুগী আছে তাদের ক্ষেত্রে ভিন্ন, তাদেরকে বলবেন অমুক তারিখে আসবেন, আসার সময় সব টাকা নিয়ে আসবেন, টাকা দিয়ে যাবেন, প্লাস টাকা দিয়ে আপনাদের বাকি যে কাজগুলো আছে এগুলো কমপ্লিট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আপনাদের যদি প্রয়োজনে আমাকে জানাবেন, আমি কাজ করব এবং কুরিয়ারে আপনাদের জন্য পার্সেল পাঠিয়ে দেব। তো রুগীগুলা সন্তুষ্ট হবে। আরেকটা বিষয় লেখেন, এই যে একটা বিষয় বুঝলেন যে রুগীকে কীভাবে আসলে প্রথমে যে কীভাবে সাইজ দিতে হবে। দ্বিতীয় বিষয়টা লেখেন, রুগী গরিব না ধনী এটা কীভাবে বুঝবেন। লিখেন, সে কি গরিব না ধনী এটা বুঝবেন কিভাবে? রুগী ধনী গরিব বোঝার উপায়, এক, তার পোশাকের দিকে তাকাবেন। লিখেন, এক, তার পোশাকের দিকে তাকাতে হবে। 2 নম্বর, সে যে যানবাহনে করে আসছে তার যানবাহনের দিকে লক্ষ্য করতে হবে। 3 নম্বর লিখেন, 3 নম্বর, তার কথাবার্তার স্টাইল, আচরণ বিধিটা লক্ষ্য করবেন। সে কি কোন ফ্যামিলির ছেলে হলে কীরকম আচরণ হয়, এগুলো কিন্তু বুঝতে পারবেন আপনারা। গোপন বিষয়গুলো আপনাদেরকে প্রকাশ করতেছি। 4 নম্বর লিখেন, ফ্যামিলিতে কে কে থাকে, সদস্য, ফ্যামিলির সদস্য মোট কয়জন এটা লিখেন। কতজন সদস্য ফ্যামিলিতে? ধরুন 10 জন আছে, বা 5 জন আছে, বা 3 জন আছে। এবার লিখবেন আপনাদের ফ্যামিলিতে সবার বড় কে, বা ফ্যামিলির মূল সর্দার বা যে গার্জিয়ান উনি কে? আপনার বাবা না আপনি না আপনার ভাই, নাকি আপনার বাবার বাবা মানে দাদা, কে আপনাদের গার্জিয়ান কে? তারপরে লিখবেন কে কি কাজ করেন, কে কোথায় থাকে, এই বিষয়টা লিখবেন, কে কি কাজ করেন, কে কোথায় থাকে। তালয়, ওই যে টিপু বাড়িকে ফোন দিয়েন। তাহলে কে কি কাজ করে, কে কি কোথায় কোথায় থাকে এটা লিখছেন? জি, তাহলে 1 নাম্বার হচ্ছে তার পোশাকের দিকে তাকাবো। সাধারণত যারা গরিব, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তাদের পোশাক হচ্ছে কম দামি। একদম সাধারণ থিঙ্কিং বিষয় যেটা, যে তাদের পোশাক হবে কম দামি, একদম স্যান্ডেল পরা, অথবা মাথায় একটা টুপি আছে, কোনো রকম উস্কো খুস্কো চুল, চেহারার দিকে দেখতে ভালো মনে হচ্ছে না, পাঞ্জাবি পরছে, কোনো কোনো জায়গায় ফুটা আছে, এগুলো খেয়াল করবেন। 1, 2 নাম্বার,
তার কথার স্টাইলটা বুঝবেন যে আসলে সে যে কোন লেভেলের লোক, তার কথাবার্তা বুঝলে আপনি দেখতে পারবেন। তো যদি দেখেন যে সে উস্কো খুস্কো চুল, মাথায় পুরাতন একটা ময়লাওয়ালা টুপি আছে, অথবা পায়ে জুতা চ্যান্ডেল অথবা প্লাস্টিকের কম দামি জুতাগুলো পরে, অথবা তার গায়ে সিরা পাঞ্জাবি পোটা আছে, তাহলে বুঝতে হবে তারা নিম্ন মধ্যবিত্ত, একদমই গরিব মানুষ। বুঝছেন? আর যদি দেখেন তার হাতে ভালো একটা ঘড়ি আছে, চোখে একটা চশমা আছে, পায়ে ক্যাশ, বুটের জুতা বা ক্যাশ যেটা চামড়ার জুতা, লেদারের জুতা আছে, তারপর যে পরনে একটা দামি পোশাক আছে, তারপর যে তার গলার দিকে খেয়াল করবেন ব্রেসলেট আছে, হাতে আংটি আছে, এগুলো খেয়াল করবেন। যদি এগুলা দেখেন বুঝতে হবে ওই ব্যক্তি ধনী লোক। তাহলে পোশাক দেখে কিভাবে চিনতে হবে? এক, তার চেহারা, পোশাক, এগুলোর দিকে তাকানোর পরে বুঝতে পারবেন সে গরিব কি ধনী। যদি ধনী গরিব হয় তাহলে তার সাধারণত নর্মাল একদম গ্রামের মানুষরা যেভাবে জীবনযাপন করে, হোক সে শহরে থাকে, তবুও তার আচরণবিধি ওরকমই হবে। আর ধনী হলে তার পোশাক হবে মোটামুটি মার্জিত, পায়ে জুতো থাকবে দামি, দেখলে বুঝতে পারবেন যে জুতাগুলো কেমন, হাতে ঘড়ি থাকবে, হাতে ব্রেসলেট থাকতে পারে, তারপরে যে চশমা থাকতে পারে, গলায় চেন থাকতে পারে। ধনী লোকদের এটা অভ্যাস, বিলাসিতা, এটা স্বাভাবিক বিষয়, এগুলো এরা করে। আর কথাবার্তার স্টাইল হবে অন্য লেভেলের, যে যে হুজুর আমরা তো অনেক জায়গায় গিয়েছিলাম, আসলে কাজটা হয় নাই, বুঝতে পারছেন, চেষ্টা করতেছি আসলে ওই জায়গায় গিয়ে ওইখানে এই টাকাগুলো দিয়ে আসা। আর টাকা পয়সার বিষয় না, মূল বিষয়টা হচ্ছে আমাদের রুগীটাকে সুস্থ করে তোলা। হুজুর বুঝেন নাই? এই ধরনের একটা ভাবসাব নিয়ে আপনার সাথে কথা বলে, তাহলে আপনি বুঝবেন যে মানকিয়া কি, হ্যাঁ, ভালো টাকা পয়সা আছে, জি। আর তাদের গাড়ির দিকে তাকাবেন কিসে করে আসছে, বুঝতে পারবেন। রিক্সায় যদি আসে সাধারণত এক মধ্যবিত্ত হইতে পারে, উচ্চবিত্তরাও রিক্সায় আসে যখন তারা মাঝে মাঝে। আর যদি গাড়ি টাড়ি নিয়ে আসে সেটা ভিন্ন বিষয়, অথবা সিএনজি ভাড়া করে নিয়ে আসলো, গাড়ি নিয়ে আসলো। এরপরে আসেন যে কে কোথায় থাকে, কে কি করে, গার্জিয়ান কে। যদি বলে যে আমাদের ফ্যামিলিতে গার্জিয়ান তো হচ্ছে আমার বাবা, আমরা 3 ভাই, আমরা এই পড়াশোনা করি, টুকটাক চাকরি বাকরি করি। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনার আব্বা কি করে? আমার বাবা একটা মসজিদে মুয়াজ্জিম, 3,000 টাকা বেতন পায়। আপনি কি করেন? আপনি বলবেন যে শুনেন একটা কথা বলি, আহ, এক ব্যক্তি লাখ লাখ টাকা ছিল তার, সত্য ঘটনা, নামটা ভুলে গেছে, লাখ লাখ টাকা ছিল, কোটি কোটি টাকা ছিল। সে প্রত্যেকদিন একটা করে নারী নিয়ে আসতো, উপভোগ করতো। 50,000, 1 লাখ, 2 লাখ টাকা তার কাছে কোনো বিষয় না। একটা নারীকে এনে তাকে টাকাটা দিয়ে দিত, তাকে নিয়ে সে এনজয় করতো। তো এইভাবে করতে 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 একদিন একটা মহিলা নিয়ে আসলো, আনার পরে বললো যে তুমি রেডি হও, আমি পোশাক চেঞ্জ করে আসি, তোমার সাথে আমি অন্তরঙ্গ মুহূর্তে যাব। তো মহিলাটা যখন আসছে, যখন তার দিকে হাত বাড়াইছে, বলতেছে শুনেন, যে আপনি আমার দিকে হাত বাড়াইছেন, চোখের পানি তা টপ 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 করে পড়তেছে। বলতেছে যে আপনি যে আমার দিকে হাত বাড়াইছেন, কালকে আমি আল্লাহর কাছে মুখ দেখাইবো কি করে? আপনি আমাকে এখন এই করবেন। তো বললো তোমাকে তো টাকা দিয়ে নিয়ে আসছি। সে বলবে সে বলল তো টাকা দিয়ে আনছেন, আমি অর্থনৈতিক সমস্যা আছে বিধেই তো আপনার চুক্তিতে আমি রাজি হয়েছি, কিন্তু আমার লজ্জা হচ্ছে আমি যে কালকে আপনার সাথে এই কাজটা করে যাওয়ার পর আমি আমার সৃষ্টিকর্তাকে কিভাবে আমার এই মুখটা দেখাবো, বুঝছেন? তো এই কথাটা তার সরাসরি অন্তরের ভিতরে যায় লাগছে। আমি তো প্রত্যেক দিনই করি, কি রে, আমি আমার কোনো লজ্জা শরম নাই, আমি কি আল্লাহকে মুখ দেখাইবো না? কাল কিয়ামতের ময়দানে কি আমাকে আল্লাহর সামনে হাজির হইতে হবে না? যখন এই বিষয়টা তার দিলের ভিতরে আঘাত লাগছে, সাথে সাথে বলছে যে বোন, আমি তোমাকে স্পর্শ করবো না, তোমাকে ধরবো না, চুইবো না, তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ, তোমার এই যে চোখের পানি পড়তেছে, এই পানির উসিলে যাতে আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের রাস্তা দেখায় দেয়, আমাকে তাওবা কবুল করে দেয়, আমাকে তাওয়াবিনদের অন্তর্ভুক্ত করে দেয়। ওই রাত্রে ওই লোকটা মারা গেছে, এবং তার তাওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছিল। যখন মারা গেছে, তার দরজায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে তার ঘরের দরজায় লিখে দেওয়া হয়েছে যে সে যা, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেছে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে, সে জান্নাতি। কথা বুঝতে পারছেন? এই বিষয়টা বলা হচ্ছে, অনেক মানুষ হচ্ছে মিথ্যা বলে, বলবেন যে আপনি আমার কাছে মিথ্যা বলতে পারেন, আল্লাহর কাছে গিয়ে তো আপনি এই যে মিথ্যা বলতেছেন, এটার জন্য তো আল্লাহর কাছে গিয়ে মুখ দেখাইতে হবে। শুনেন, আপনি বলে দিবেন যে মিথ্যা বলা হচ্ছে আসিদিকু ইউনজি আল কিসবু ইহলিক, সত্য সকল কি সুখের মূল, মিথ্যা সকল পাপের মূল। তো আপনি যদি মিথ্যা বলেন, আল্লাহর দরবারে আপনাকে হাজিরা দিতে হবে এবং আপনাকে নির্লজ্জদের কাতারে অন্তর্ভুক্ত করা হবে। আমরা সবসময় মিথ্যা থেকে বাঁচবো। একটা হাদিস বলে দিলেন বা একটা প্রবাদ বাক্য বলে
যখন যাতে সে মিথ্যার আশ্রয় নিতে না পারে এই জন্য তার মুখটা মেরে দিবেন। যখন জিজ্ঞেস করবেন যে আচ্ছা আপনি কী করেন, বলবে যে আমার আব্বা তো মসজিদের ইমাম, 5,000 টাকা বেতন পায়। আপনি, হ্যাঁ হুজুর আমিও তো পড়াশোনা করি, টুকটাক পাই, বাচ্চা কাচ্চা পড়াই 5-7 হাজার। ও আচ্ছা, টোটাল মিলে তো আপনারা সবাই তো মোটামুটি 20-25 হাজার টাকা ইনকাম করেন। হ্যাঁ, তো এই যে দেখেন, এই যে পুরো ফ্যামিলিতে 10 জন মানুষ আছে 20,000 টাকা ইনকাম করে, ওদের কিন্তু নিজেরা খাই পড়ার পরে আর কিছু থাকে না, বুঝছেন? শহীদুল সাহেব ঘুমায়েন না, নিজেরা খাওয়া পড়ার পরে আর কিছু থাকে না, তাহলে ওই ব্যক্তির সাথে আপনি সর্বোচ্চ 5 থেকে 10 হাজার টাকা চাইতে পারেন। আরেক লোক আসছে, তার ছেলে মেয়ে দুবাই থাকে, অথবা বলবে যে আমার আব্বা তো বিদেশ থাকে, দীর্ঘদিন বিদেশ করতেছে, আসলে টাকা পয়সা নাই, কষ্টের ভিতরে আছে। ও আপনারা কি করেন? আমি বুয়েটে পড়ি, ও চুয়েটে পড়ে, বা ও এশিয়ান ইউনিভার্সিটিতে পড়ে, ও ড্যাফোডিলে পড়ে। ও আচ্ছা ভালো। এই যে একজন লোক যদি ইউনিভার্সিটিতে পড়তে যায় প্রাইভেট, 50,000 টাকার কাছাকাছি মাসে খরচ চাই। তো সেক্ষেত্রে আপনি বিবেচনা করবেন, বলবেন যে শুনেন, কে কী করেন সেটা বড় বিষয় না, এখন বিষয়টা হচ্ছে আপনাদের রোগীকে থেকে সুস্থ করতে চান। তারা বলে অবশ্যই, আমরা তো সুস্থ করার জন্যই আসছি, আমরা তো আর এখানে তামাশা করার জন্য আসি না। এই সাপোজটা আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। জি হুজুর, উদ্দেশ্য তো আমাদের সুস্থ করা, তো ইনশাল্লাহ আপনি চেষ্টা করেন কি করা যায়। তো আপনি বলবেন ঠিক আছে, আপনার 50,000 টাকা লাগবে যদি সুস্থ করাতে চান বা আমার মাধ্যমে চিকিৎসা নিতে চান। ঠিক আছে। এটা বলবো হুজুর আমরা তো টাকা দিতে দিতে এখন পর্যন্ত অনেক টাকা দিয়ে দিচ্ছি, এখন আমাদের পকেট জিরো। বলবেন যে শুনেন, আল্লাহ তাআলা মিথ্যাবাদীকে পছন্দ করে না, আপনাদের কি আছে না আছে সেটা আল্লাহ ভালো জানে। আপনি তাদের টাকা পয়সা আছে এটা আপনি জানেন না, এই যে কৌশলটা বললেন, আল্লাহ তাআলা মিথ্যাবাদীকে পছন্দ করে না, আল্লাহ আপনাদের কি আছে না আছে আল্লাহ ভালো জানে, তার মানে আপনি জানেন না তাদের টাকা পয়সা কি আছে না আছে। তো আপনারা যদি আমার সাথে মিথ্যা বলেন, কিন্তু আল্লাহর দরবারে আপনাদের নাক কাটা যাবে। প্রবাদ বাক্য, নাক তো কারোর কাটা যায় না। তো আপনি বলবেন এটা শোনেন, আপনারা 50,000 টাকা চাইছি, তো 5,000 টাকা কম দিন, এরকম হলে হবে না। তবে আমি রুগী সুস্থ হওয়া পর্যন্ত আমি চেষ্টা করবো, ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমার মাধ্যমে আপনাদের রুগীটা সুস্থ করে দেবেন। তো তারা এক পর্যায়ে 20,000-30,000-এর নিচে নামবে না, কমপক্ষে 20 তো বলবে। যদি 20,000 টাকা এখন নেন, বা আমরা সিস্টেম করে 20,000 দেবো, পরে আস্তে আস্তে আপনাদের টাকাটা পরিশোধ করবো। আপনি তাদেরকে ডেট দিয়ে দিবেন, ধরুন আজকে 5,000 নিয়ে আসতে বলবেন, যা আনছেন ওটা দিয়ে যান, আগামী সপ্তাহে আসবেন, বাকি টাকা পরিশোধ করবেন। আগামী সপ্তাহে আসলেও কিন্তু সে পুরো টাকা দিবে না আপনাকে। রোগী পুরোপুরি সুস্থ হয়ে গেলেও 5,000 টাকার বেশি সে দিতে চাইবে না, তখন নেবেন, আবার পাঠা দিয়ে আবার বলবেন যে আগামী সপ্তাহে আসেন, এভাবে চিকিৎসা পদ্ধতি চালায়া যাবেন। জি, এইভাবে তাহলে আপনাদেরকে আগাইতে হবে। তারপরে যে আসেন, কে কি করে এই বিষয়টা তো বলা হয়েছে, তারপরে বলে দিচ্ছি। ধরুন পাঁচ সদস্যের ফ্যামিলি, বাবা মোটামুটি ধনী লোক, ব্যবসা করে, মুদি দোকান, ছেলে পেলে বিদেশ থাকে, এক ভাই দেশে থাকে, সেই ফ্যামিলি পরিচালনা করে। তো সব মিলে ধরেন যে 2 লাখ টাকা মাসে ইনকাম করে, তার সাথে তার কাছে আপনি 50,000 টাকা চাইলে কোনো সমস্যার কিছু নাই। জি হাসান আহমেদ বলেন। ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। মেন কথা হলো ওস্তাদ জি, কিছু রুগী তো আছে মনে করেন একবারে কাজ করে দিলেই তারপরে চলে যায়, তার আর কাজ করা লাগে না, এ সেক্ষেত্রে তো এরা টাকা নিয়ে বলতেছি ঘোরাঘুরি করে। বলতেছি ওই যে আমার এক ওস্তাদ আছে, উনি এক জায়গায় একটা কাজ করছিল রাতের 2টা বাজে। কারগুজারিটা শুনেন, গুরুত্বপূর্ণ। তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, আপনাদের রুগীকে রেডি করেন। উনি আগেভাগে বাড়িতে থাকতেই রুগীর সাথে জিন্নাতগুলোকে আটকায় শরীর থেকে আলাদা করে দিয়েছেন, বুঝতে পারছেন? যখন মেয়েটা অজ্ঞান হয়ে উঠে পানি ছিটানোর সাথে সাথে যখন হোশ চলে আসছে, তখন বলতে হুজুর আপনি আইসেন না, কালকে আইসেন, রুগী ভালো আছে আলহামদুলিল্লাহ। বুঝছেন, কাজ তো হয়ে গেছে, ভালো তো থাকারই কথা। সকালে ফোন দিছে, হুজুর আপনি আসা লাগবেন না, ভালো হয়ে গেছে, একটু মাথা ঘুরেছিল, পড়ে গেছে। নতুন বউ তো, এগুলা হয় অনেক সময়। কিন্তু হুজুর যে কাজ করছে ওটা হুজুর তো বুঝাইতে পারে না, বুঝছেন? কাজ করে বসে কাজ করে দিছে। তো যাই হোক, তো হুজুরের বউ বলতেছে যে কালকে যে কাজ করছেন টাকা দিছে, বলে না আমার তো 1 টাকাও দেয় না, এখন বলতেছে যাওয়া লাগবে না। বলতেছে যেগুলো আটকাছেন সব ছাইড়া দেন, যে জিনগুলোকে আটকে রাখছেন সব ছাইড়া দেন। হুজুর বলছে ছাইড়া দিমু, হ্যাঁ ছাইড়া দেন, আপনারা এত কষ্ট দিল, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত বসে বসে কাজ করলেন, এখন এটা টাকা দিবে না। হুজুর ছেড়ে দিছে, কথা বুঝছেন? এই যে ছেড়ে দেওয়ার সাথে সাথে রুগীকে আবার অ্যাটাক করছে, এমন অবস্থা হয়েছে হুজুর এবার 20,000 টাকা দিবে, তারপরে হুজুর যাইতেছে না। এই হচ্ছে বিষয়। কাজ করবেন ঠিক আছে, প্রাথমিকভাবে আসলে তাদেরকে কিছু, আপনি তাকে তার কাছে চাইছেন 10,000, সে 10,000 দিয়ে দিল, আপনি তাকে পুরোপুরি কাজ করে দেন।
বুঝেন নাই? আপনি তার কাছে চাইলেন 10,000, সে আপনাকে 5,000 দিল, আপনি কাজটা করে দিছেন, ঠিক আছে। তবে আপনি বলবেন যে আপনাদের প্রাথমিক পর্যায়ে কাজটা করে দিছি, চূড়ান্ত পর্যায়ের কাজ কিন্তু আজকে করা সম্ভব না, কারণ একসাথে করতে গেলে রোগীর অবস্থা খারাপ হয়ে যাবে। আপনার একটু ধৈর্য ধরতে হবে। তো কি আপনার আগামী সপ্তাহে আসতে হবে। তো আগামী সপ্তাহে টাকা নিয়ে আসবেন, আসার সময় ইনশাল্লাহ আপনাদের বাকি কাজ কমপ্লিট করার চেষ্টা করব। ধরুন আগামী সপ্তাহে আসলো, আসার পরে সে কিছু টাকা দিলে, কিছু রয়ে গেল। তারপরে বলবেন দেখেন আজকেও তো আপনাদের কাজটা কমপ্লিট করার জন্য ইচ্ছা ছিল, কিন্তু রুগীর কন্ডিশন তো ভালো না, এখন করলে সে সমস্যা হতে পারে, এখন মোটামুটি যতটুকু পারা যাচ্ছে করে দিচ্ছি। আপনি কাজ পুরোটাই করে দিলেন, একদম পুরো কাজই করে দিয়েছেন, প্রথম দিন করে দিয়েছেন। বুঝেন বিষয়টা? আপনি বলবেন আপনাদের যে কাজটা করে দেওয়া হয়েছে, রুগী কিছুদিন বেশ ভালো থাকবে। যদি আপনারা আমার কাছে আবার দ্বিতীয়বার না আসেন, রুগীটা হঠাৎ করে আগের চাইতে মারাত্মক লেভেলে অসুস্থ হবে, তখন কিন্তু আমার ফোন দিলে পাইবেন না। আপনারা আমার যদি কমান্ড না মানেন, আপনাদেরকে আমি আর যোগাযোগ করব না, ফোন দিলেও পাইবেন না। আমার কাছে আসলে আপনাদের চিকিৎসা আমি করব না। এই যে একটা পেন ঢুকাই দিলেন তার হৃদয়ের ভিতরে, চিন্তার একটা ভাঁজ ফেলে দিলেন। একটু অসুস্থ হলে মনে করবে যে 5 দিন 7 দিন ভালো, এরপরে হঠাৎ করে মাথা ব্যথা উঠছে, বলবো যে হুজুর যে বলছে হুজুরের সাথে যোগাযোগ করার জন্য, আমি তো করি না, এই জন্য আমার মাথা ব্যথা। হুজুর আমি আসতেছি কালকে। হ্যাঁ ঠিক আছে। তো কি হুজুর কালকে মাথা ব্যথা উঠছিল, শরীরটা খারাপ হয়ে গেছিল, আপনি দেখতেছেন তো এটা শারীরিক, আপনি বুঝতে দিবেন না। এই যে আপনারা কথা বলছিলাম, কথা শুনেন নাই, দেখছেন? এখন যদি আজকে না আসতেন আরো বেড়ে গেল, তখন কি করতেন? আপনি কাজ করে দেওয়ার পরে বলবেন ডুয়েট মাথা প্যারাসিটামল নাফা এক্সট্রা নেবেন, 1 পাতা নিয়ে সকাল বিকাল এটা খাবেন। আপনি তো বুঝতেছেন যে তার হলে শারীরিক সমস্যা, তো আপনি তার চিকিৎসা দিবেন কি? আপনি কোরআনিক চিকিৎসা দিলে কি সে ভালো হবে? হইবে অবশ্যই। তারপরে তাকে কি দিয়ে দিবেন? বলবেন যে একটা নাফা এক্সট্রা নিয়ে নেবেন, 1 পাতা, ওগুলো সকাল বিকাল বা 3 বেলা খাবেন, সাথে গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে নিয়েন। আপনার শরীরে ওই যে জাদু বের হচ্ছে, তো এই জন্য ব্যথাগুলো হচ্ছে, বাস তাকে বুঝতে দেওয়া যাবে না। ঠিক কৌশল অবলম্বন করে আপনাকে আগাইতে হবে। আপনি মুদাব্বির, আপনি হইতে হবে বিচক্ষণ, আপনার কাছ থেকে তারা শিখবে, আপনি তাদের কাছ থেকে শিখতে গেলে হবে না। বুঝতে পারছেন? এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, এবং এগুলো অবলম্বন করে সামনের দিকে আগাইতে হবে। একটা রুগী আসছে, সে কাজ করাতে, হুজুর কাজ করাবো, হ্যাঁ 10,000 টাকা লাগবে। হুজুর আমার কাছে তো এত টাকা নাই, আমি 500 টাকা নিয়ে আসছি, এখন কেমনি কি? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করেন, আপনি চুক্তিটা করার জন্য 500 টাকা রেখে যান। যে কাজটা করাবেন আপনার গ্রান্টেড আপনার জন্য, তাহলে আমি সিরিয়াল রেখে রাখি, খাতায় ডায়েরিতে নোট করে রাখি যে আপনি অমুক দিন আসবেন, আপনার কাজটা আমি আগেভাগে রেডি করে রাখতে হবে। তারপরে চুক্তি মানে আপনি ভর্তি হয়েছেন, রেজিস্ট্রেশন ফি বাবদ 500 রেখে যান, রেখে গেল। তারপরে ওই টাকা দিয়ে যখন চলে যাবে, তখন পরবর্তীতে তখন বলবেন যে ওদিন আসছে কিছু টাকা নিয়ে আসছে কাজ করার জন্য, যতটুকু পারেন করে দিলেন, অথবা পুরো করে দিয়ে বলবেন যে এই পানিটা 21 দিন পর্যন্ত কাজ করবে, এই তেলটা 21 দিন পর্যন্ত কাজ করবে, এটার একটা সীমা আছে। 21 দিন পার হয়ে যখন 22 দিনে পড়বে, সাথে সাথে এটা নষ্ট হয়ে যাবে। কথা বুঝছেন? টেকনিক বলতেছি, আপনাদেরকে চুরি শিখাচ্ছি না আবার। ওয়াল্লাহি আপনারা যখন নিয়ত করে দিবেন জাস্ট 21 দিন পর্যন্ত কাজ করবে, 21 দিনই করবে, 22 দিন থেকে আর ওই তেল কাজ করবে না। বুঝতে পারছেন? মুদাব্বিরদের নিয়ত অন্যরকম একটা নিয়ত। আপনার উপর কেউ চালান করতেছে, তো আপনি শুধু বলবেন যে আল্লাহ যে চালান করতেছে, চালান তার উপর ঘুরে পড়ুক, সাথে সাথে ঘুরে যাবে, আপনার কিছু করা লাগবে না। কি বুঝেন? বুঝবেন সামনের দিকে। আমাকে আজকেও চালান মারা হয়েছে, আমার এক সাথী ভাই ওর চালান মারে, তারে আমি হাতে কলমে শিখেছি, নিমু খারাপ। আমি চালান মারলে বিছনা থেকে উঠতে পারবে না, কিন্তু আমি তো আল্লাহর দিকে তাকায় আছি, আমি তাকায় থাকবো, আল্লাহকে বলতেছি যে আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, কারণ আমি যদি চালান দিই সে উঠতে পারবে না। কোনো পৃথিবীর কোনো মুদাব্বির ওই চালান খুঁজে পাবে না, এরকম চালান আছে আমার কাছে। ওয়াল্লাহি পায় নাই অনেকে, তুলা রাশি দিয়ে খুঁজে পাই নাই মেয়ে ভালো একদম। আমার পাশে একজন তুলা রাশি আছে, ওনাকে দিয়ে কাজ করছে, আমি বিচ্ছেদ করাইছি, ওনাকে দিয়ে কাজ করছে, আগা মাথা কিচ্ছু পাই নাই, বলতেছে কিছু নাই, কোনো সমস্যাই নাই, আমরা তো কিছু পাইতেছি না, বিচ্ছেদ কিন্তু আমি করছি। আমাদেরকে চালান দেওয়া শিখায়েন। অবশ্যই আপনাদের চালান দেওয়া শিখাই দিছি অলরেডি, আপনাদেরকে বলতেছি না, আপনাদেরকে কয়েকটা চালান ইতিমধ্যে দেওয়া হয়েছে, সময় হোক তারপরে আমি এটার প্রয়োগ বিধি কীভাবে কী করবেন সব শিখাবো। এখন আপনাদেরকে শিখাচ্ছি না, আপনারা চালানের কথা শুনলে আপনারা অসুস্থ হবেন, এই জন্য আপনারা চালান দিতেছেন কিন্তু আপনারা বুঝতেছেন না, বুঝছেন? একমাত্র এখানে আপনাদেরকে সময় হোক, যখন জিন জাদুর ক্লাস আসবো তখন আপনাদেরকে বলে দিব, ওই যে ওইটা চালান, ওটা চালান, ওটা চালান, এটা দিয়ে কাজ করবেন, ব্যাস। কথা বুঝছেন? আপনারা শক্ত হন, চালান দিলে মাথা ঘুরাবে, চালান দিলে শরীরে জ্বর আসবে, চালান দিলে ব্যথা শুরু হয়ে যাবে, হার্টবিট বেড়ে যাবে,
তো এগুলো হবে। এই জন্য আপনাদেরকে এখন শুধু বলতেছি, করতেছেন, তবে এটা যে চালান আপনি নিজেও জানেন না, আপনার ওস্তাদ জানে। বিষয়টা হচ্ছে এটা, এই হচ্ছে বিষয়। তো তাহলে আপনাদেরকে এই যে পলিসিগুলো সবসময় আমাদেরকে মেনটেন করতে হবে, ধীরে সুস্থে একদম মধ্যম পন্থা অবলম্বন করবেন। আপনি একটা রুগী আসছে, হ্যাঁ আসছে, আসসালামু আলাইকুম, জি হজরত বলেন আপনার কি সমস্যার জন্য আসছে? এই দেখেন, জি, জি আমার জি জি মাঝখান থেকে যদি উস্তাদ জি একটু এই কাশ সম্পর্কে একটু আলোচনা করে দিতেন। আচ্ছা, বিস্তারিত আলোচনা সামনে ভরপুর আলোচনা আছে। আপনাদেরকে আগে যেগুলো উচ্ছিক বিষয় ওই বিষয়গুলো শিখাচ্ছি, মিউট করে দেন। আপনারা তো লিখেও জি পারবেন ওস্তাদজি। না। টায়ার মোটর জায়গায় দেন ভাইরা মাঝখানে ওস্তাদের সুন্দর কথা বলতেছে এখানে কাজ করে দেখা গেছে শুরু শুরু থাকুক হান্নান সাহেব, বাদ দেন, করুক না ওস্তাদ। সমস্যা নাই। না ঠিক আছে, ওনারা কাশ্মের প্রতি খুব আকৃষ্ট তো। আমি নিজেও এরকম করতাম প্রশ্ন আমার ওস্তাদকে, ওস্তাদরা আবার বলতো যে এগুলো করেন না ক্লাসের সময়। তা আমি আবার বলতাম যে ওস্তাদ জি আমি করে ফেলছি, এখন কি করবো? এটা স্বাভাবিক বিষয়, করতেই পারে। এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। তো আমরা এগুলো বুঝতে হবে, মুদাব্বির যারা রয়েছে আমরা বুঝতে হবে। যারা নতুন আছেন হয়তো তারা খুব কম বোঝেন, যারা পুরাতন আছেন, এই যে জুনায়েদ সিদ্দিকী সাহেব খুবই নতুন, হান্নান সাহেব আপনিও নতুন, এখানে যারা পুরাতন আছে দেখেন মোটামুটি যারা কাজ করতেছে এরা বুঝে। তো বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি এখন প্রথম দিন শিখালাম কি মেন ক্লাসের আপনাদের বাড়ি বন্ধের আমল, নিজের আমল। আজকে আরো একটা আমল দিব না, আজকে সামনে দিব যখন জিন জাদুর আলোচনা আসবে, কারণ ওইখানে এই আমলগুলো প্রযোজ্য। তো ইনশাল্লাহ আমি চাচ্ছি কালকে থেকে আপনাদেরকে জিন জাদু কাশ সহ যাবতীয় যে বিষয়গুলো আছে এগুলোতে আমরা ঢুকে যাব। কালকে থেকে যারা ক্লাস মিস করবেন ওরা খুবই দুর্ভাগ্য হবেন, কারণ কালকে আমি জিন জাদুর বিষয়ে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। এবং এই যে একটা জিন কিভাবে হাজির করবেন, কোন জিন হাজির হবে কোন জিন হবে না, কোন জিনগুলোকে ডাকলে আসবে কোন জিনগুলো আসবে না, কোন জিনগুলো চালান জিন, কোন জিনগুলো আশিক জিন, কোন জিনগুলো আচরকিত জিন, কোন জিন ইপ্রিত, কোন জিন কালী, কোন জিন মনসা, তাদের আচরণ বিধি কীরকম হবে, চালানকৃত জিন তান্ত্রিক জিনের আচরণ বিধি কীরকম হবে, এইসব বিষয়গুলোকে আপনারা খণ্ড খণ্ড করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ধারাবাহিকভাবে আপনারা যখন সামনে আগাতে পারবেন, যখন আপনি প্রথমে কি শিখলেন স্বর অ, স্বর আ, রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘি, এভাবে শিখছেন তো। তারপরে বললেন কি স্বরেয়াকে সংক্ষিপ্তভাবে বলা হয় স্বরেয়া, স্বরেয়া সমান আকার, রস্বি সমান রস্মিকার, দীর্ঘি সমান দীর্ঘিকার, বুঝেন না? রি সমান রিকার, একার, ওকার, উকার, দীর্ঘকার, এগুলো শিখছেন। তারপরে শিখলেন এবার কিভাবে এগুলোর ব্যবহার, যেমন রসাও, যেমন যেমন লিখলেন আপনি কি রশ্মি দন্তাস্য ইস লাকাল্লাম ইসলাম, এই যে এখানে একটা ল লগা আকার দিলেন, এটা সরেয়ার ব্যবহার, এই যে আকারটা সরেয়ার সংক্ষিপ্ত রূপ, এগুলো আপনারা শিখতেছেন। তারপরে প্রথমে লিখলেন বানান, তারপরে পড়লেন মতন, তারপরে আপনি এভাবে দেখে দেখে রিডিং করতেছেন বা ঠোঁটস্থ করতেছেন, কণ্ঠস্থ করতেছেন। ঠিক এভাবে আপনাদেরকে ধারাবাহিকভাবে শিখালে আপনারা খুবই বেশি উপকৃত হবেন। আমি কোনো বিষয় আপনাদেরকে বাদ রাখবো না, আমি তো বলছি আমার কাছে যা আছে সবই আপনাদেরকে দিয়ে দিব, আপনারা যতটুকু পারেন নিয়েন। কথা বুঝছেন? যে যেভাবে ধারণ করবেন সে ওইভাবে আগাইতে পারবে। হুম, বুঝতে পারছেন? এই যে আপনাদের ক্লাস আজকে এখানে রেকর্ডিংটা শেষ করলাম। এখন